হিজবুল্লাহর বিরুদ্ধে পূর্ণ শক্তিতে লড়াইয়ে নামতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন হিজবুল্লাহর নেতা হাসান নাসরুল্লাহ। অর্থাৎ যুদ্ধ তো থামছেই না, বরং আরও তীব্র হচ্ছে। ফলে প্রশ্ন উঠছে, ইসরায়েলকে ঠেকানোর মতো ক্ষমতা ও অস্ত্র কি আছে হিজবুল্লাহর? ইসরায়েল বিরোধিতাকে কেন্দ্র করে ১৯৮০-র দশকে হিজবুল্লাহর জন্ম। অনেক বছর ধরেই তারা ইরানের জোরালো আর্থিক ও সামরিক সমর্থন পেয়ে আসছে, যার মধ্যে আছে নানা রকম অস্ত্রও। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদেরও ঘনিষ্ঠ মিত্র হিজবুল্লাহ। তাদের সশস্ত্র শাখা ইসরায়েলি বাহিনী ও লেবাননে মার্কিন বাহিনীর ওপর একাধিকবার প্রাণঘাতী হামলা চালিয়েছে। হিজবুল্লাহ নেতা নাসরুল্লাহ জানিয়েছিলেন ২০২১ সালে তাদের ১ লাখ যোদ্ধা ছিল। তবে মার্কিন গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি বা সিআইএ এর ওয়ার্ল্ড ফ্যাক্টবুক বলছে ২০২২ সালে হিজবুল্লাহর আনুমানিক ৪৫,০০০ যোদ্ধা ছিল, যার মধ্যে ২০,০০০ সেনা পূর্ণকালীন। সিআইএ ফ্যাক্টবুকের তথ্য, হিজবুল্লাহর কাছে ১.৫ লাখের বেশি ক্ষেপণাস্ত্র এবং রকেট আছে। হিজবুল্লাহ বলছে তাদের কাছে থাকা রকেট দিয়ে গোটা ইসরায়েলে আঘাত হানা যাবে। এসব রকেটের বেশিরভাগ আকারে ছোট, অনির্দেশিত এবং ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য। তবে হিজবুল্লাহর কাছে প্রিসিশন ক্ষেপণাস্ত্র, ট্যাঙ্ক, বিমান ও জাহাজ ধ্বংসকারী ক্ষেপণাস্ত্রও আছে। গাজায় হামাসের তুলনায় অনেক বেশি অত্যাধুনিক অস্ত্র আছে হিজবুল্লাহর কাছে। ২০০৬ সালে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে হিজবুল্লাহ প্রায় ৪,০০০ ক্ষেপণাস্ত্র ছুড়েছিল, যার বেশিরভাগই ছিল ৩০ কিলোমিটার রেঞ্জের কাতিউষা স্টাইলের। নাসরুল্লাহ বলেছেন, এরপর হিজবুল্লাহর অস্ত্রাগারে নির্ভুল নির্দেশিকা ব্যবস্থার সম্প্রসারণ করা হয়েছে, যার ফলে নির্দিষ্ট লক্ষ্য ধ্বংস করতে পারবে অস্ত্রগুলো। হিজবুল্লাহর হাতে রাদ, ফজর, জিলজাল সহ যে ইরানি ক্ষেপণাস্ত্র আছে তা কাতিউষার চেয়ে শক্তিশালী ও দূরপাল্লার। ২০০৬ সালের যুদ্ধে গাইডেড অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্রের ব্যাপক ব্যবহার করে হিজবুল্লাহ। আল মায়াদিনের তথ্য অনুযায়ী আলমাস নামের ইরানি গাইডেড ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে হিজবুল্লাহ, যা দৃষ্টিসীমার বাইরের লক্ষ্যবস্তুতে একদম ওপর থেকে আঘাত হানতে পারে। ইসরায়েলের সাথে সংঘর্ষে বেশ কয়েকবার সারফেস টু এয়ার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ড্রোন ভূপাতিত করেছে হিজবুল্লাহ। এছাড়া এমনও দাবি করেছে যে ইসরায়েলিদের যুদ্ধবিমানে গুলি চালিয়ে লেবাননের আকাশ সীমা ছেড়ে যেতে বাধ্য করেছে। যদিও এতে কেমন অস্ত্র ব্যবহার করা হয়েছে তা জানায়নি তারা। বিস্ফোরক ড্রোন দিয়ে অসংখ্য হামলা চালানোর নজির আছে হিজবুল্লাহর। তাদের দাবি, এসব ড্রোন বোমা ফেলে আবার লেবাননে ফিরে আসতে পারে। কিছু ক্ষেত্রে তারা একটি ড্রোন দিয়ে ইসরায়েলি প্রতিরক্ষাকে বিভ্রান্ত করেছে, আরেকটি ড্রোন পাঠিয়েছে লক্ষ্যবস্তুতে হামলা করার জন্য। হিজবুল্লাহর অস্ত্রাগারে আইয়ুব ও মার্সাদ মডেলের ড্রোন আছে, যা কম খরচে সহজে তৈরি করা যায়। ২০০৬ সালে উপকূল থেকে ১৬ কিলোমিটার দূরে একটি ইসরায়েলি যুদ্ধজাহাজে অ্যান্টিশিপ মিসাইল দিয়ে আঘাত এনেছিল হিজবুল্লাহ। এক সূত্র বলছে ৩০০ কিলোমিটার পাল্লার রুশ ইয়াখন্ড অ্যান্টিশিপ মিসাইল আছে হিজবুল্লাহর কাছে, যদিও এ তথ্য নিশ্চিত করেনি হিজবুল্লাহ।